কৃষ্ণকে অচ্যুত জ্ঞানী এবং বুদ্ধিদাতা রূপে নির্বাচন করেছিলেন, ওই শক্তিধর বলে নির্বাচন করেছিলেন। আমি যেটা বলছিলাম, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বিবেকানন্দও বললেন, পিঠের ভেতরে পুর থাকে, ওটা একটু ভ্যালুয়েবল, খুব একটু সুন্দর জিনিস। যারা পিঠা প্রেমিক, পিঠে খাওয়ার সময় পুরটা কি, গীতার মধ্যে পুরটা কি, সেটা গীতাকার কৃষ্ণই বলছেন। গীতার মধ্যে পুরটা কি জানো? আত্মবিশ্বাস, আত্মজ্ঞান আর আত্মসমর্পণ। আত্মবিশ্বাস, আত্মজ্ঞান আর আত্মসমর্পণ। প্রথম কি? আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসটা কি? বিবেকানন্দ বলতেন, বিশ্বাস 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 একমাত্র আমার শরণাপন্ন হোক। গীতার প্রথম কথা শ্রীকৃষ্ণ কি বললেন? আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসটা কি? আমার প্রাণ আছে মানে ঈশ্বর আছেন, আউটলুকিং নয়, অন্তর্দৃষ্টি। তাকে ধরে রাখার উপায় কি? গীতাতে এতক্ষণ শুনলাম, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসরণ কৃত্যচঃ। যার যা কাজ করে যাবেন, চাকরি, ব্যবসা, রান্না, পূজা, চণ্ডীপাঠ, জুতো সেলাই, যে যেটা করছেন করুন, কাজ করুন। কি বললেন? ঈশ্বর তো আমাতে আছেন, সকলের মধ্যে আছেন, এটা ঘটনা। তাতে যে থাকি, যারা গীতা পড়ে লক্ষ্য করে দেখবেন, গীতার নবম অধ্যায়ের শেষ শ্লোক কি বলা আছে বলুন তো? মনমনা ভবমদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈব আত্মানম মত পরায়ণা। ঈশ্বর সকলেতেই আছেন, সবেতেই আছেন, সকলেতেই আছেন। ঈশ্বরের কৃপা সেই পাবে। অথবা আত্মবিশ্বাস বলতে আমার প্রাণ আছে, তার মানে ঈশ্বর আছেন। ঈশ্বরকে আমাকে ভেতরেই খুঁজতে হবে। তার জন্য গাইডলাইন কি আছে? সেসব গাইডলাইনের জন্য সাধুদের সঙ্গে যোগাযোগ করতে হবে, মঠ মিশন আশ্রমে যেতে হবে। এইটাতে পেলাম যে জল, আলো, বাতাস, প্রাণ ধারণের যে উপাদানগুলো, ঈশ্বর। তাকে কেউ আল্লাহ বলে, কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে, কেউ ভগবান বলে। মনকে সেন্ট্রালাইজ করে, মনকে ডিটাচ করে, নির্লিপ্ত হয়ে অনন্যভাবে যদি আমি মনকে রাখতে পারি, আগে থেকে নিজের মধ্যে দেবত্ব আছে, শক্তি কেউ দেয় না, পাওয়ার উইথিন ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। শক্তি কেউ দেয় না, কোনো জায়গা থেকে আসে না। আমার মধ্যে আগে থেকে যে আমার শক্তি সুপ্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় আছে, সেটা জেগে উঠবে। সাধু দর্শনে সেটা হয়, কারণ সাধু আর গৃহীদের মধ্যে একটু তফাৎ আছে। যারা গীতা পড়েন সাংখ্যযোগে 69 নম্বর শ্লোক লক্ষ্য করুন, জানিষা সর্বভূতানাম তস্যাং জাগর্তি সংযমী যস্যাং জাগর্তি ভূতানি সা নিশা বৎসতোর্ণে। সাধারণ মানুষের, সাধারণ গৃহীদের যখন রাত্রি, তখন সাধুরা জেগে থাকেন। কারণ মানুষ, গৃহীরা যখন জেগে থাকেন, তখন সাধুরা উদাসীন থাকেন। সাধুদের মুখে হরি কথা, এই শাস্ত্র আগে বলেছে, আগে থেকেই বলেছে। আপনারা শুনছেন, যারা শুনছেন তারাই বেশি ভাগ্যবতী। কারণ ভগবান বলার জন্য মাত্র একটা মুখ দিয়েছেন, আর শোনার জন্য দুটো কান দিয়েছেন। স্বামীজি বলতেন, বাট সাইলেন্স ইজ গোল্ড। কথা বলাটা যদি রূপোর মতো হয়, কথা শোনাটা কিন্তু সোনার মতো। তাই শাস্ত্র বলছেন শ্রবণ মঙ্গলম। আপনারা হরিকথা শ্রবণ করছেন। গীতার মাঝখানের কথা আত্মজ্ঞান। আত্মজ্ঞান কি? রামকৃষ্ণদেব বললেন, ঈশ্বর বস্তু আর সব অবস্তু। সবাইকে ভালোবাসিস, সবাইকে ভালোবাসবি। একজনকে প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা, সেটাকে বলে ভক্তি। এখন ব্যাপারটা হচ্ছে, সবার সঙ্গে থাকতে হবে, সকলকে আপন আপন করতে হবে, কিন্তু মনে রাখতে হবে, এক্ষুনি যদি আমাকে কর্কট রোগ আক্রমণ করে, তাহলে 3 মাস কি 6 মাস ঘরের লোক অঙ্ক করবে। বা করোনা ধরে, এখনো করোনা নির্মূল হয়নি, তাহলে ডেড বডিকেও পাওয়া যাবে না, ভয়ঙ্কর ব্যাপার। গীতা বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামিমাশুচঃ। কেউ তোমাকে ধারণ করছে না, নোবডি কাম টু হেল্প, নন পারসন ওয়েট ফর ইউ। ছেলে জন্মাবার আগে মাতৃস্বরে দুগ্ধ এসে যায়, রামকৃষ্ণদেব বললেন। আত্মজ্ঞান তাহলে কি হলো? এ জগতে যতই লাফালাফি করো, ঈশ্বরই শেষ কথা। মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। তার শেষ এবং চরম কথা হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণ কি?
আমরা এতক্ষণ ধরে গীতা শুনলাম, যেমন অর্জুন গীতা শুনলেন, গীতা একদম শুনেছেন, শেষে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন তুমি মনোযোগ সহকারে গীতা শুনেছো তো, তোমার মনে সংশয় নেই তো, এবার যথা ইচ্ছা এবার তোমার যা ইচ্ছা তাই করো। অর্জুন তখন কি বললেন দেখুন, আমরা গীতা শ্রবণ করলাম, অর্জুন প্রথম গীতা শ্রবণ করেছেন, তিনি করজোড়ে এবার গীতা শ্রবণ করে ভগবানের কথা শুনে কি বলছেন দেখুন, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুত স্থিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। অর্জুন কি বললেন, তোমার গীতা শুনে আমার মোহ কেটে গেছে, আমি ঢের বুঝেছি এই সংসারে কেউ কারোর জন্য ওয়েট করছে না, নন-পারসন ওয়েট, কেউ কারোর জন্য অপেক্ষা করছে না। করিষ্যে বচনম তব, এবার তুমি যা আজ্ঞা করলে তাই করব, এর বাইরে কিছুই করব না। আমার গীতার মাধ্যমে আমি খালি রিলে করলাম আপনাদের কাছে এই পাঠটা রইল যে গীতার প্রথম কথা আত্মবিশ্বাস, মাঝখানের কথা আত্মজ্ঞান, শেষে আত্মসমর্পণ। শ্রীকৃষ্ণ বলছেন তোমরা যদি শান্তি পেতে চাও তাহলে শান্ত হও, সারাদিনের মধ্যে একবার যেখানে প্রদীপ বাতাস শূন্য স্থানে প্রদীপ যেমন জলে স্ট্যাচুর মতো নিজের শরীরকে একবার করে মেডিটেশন ধ্যান করবে। যদি শান্তি পেতে চাও শান্ত হও, আর যদি শান্ত হতে চাও নিজে ইচ্ছা করলে পারবে না। মামে কাম শরণং ব্রজ। নমস্কার, আমি বীরভূম গীতা ভবন থেকে এসেছি। আপনাদের সকলকে নিমন্ত্রণ রইল আগামী ডে আফটার টুমোরো, পরশু দিন আমাদের ওখানে অন্নকূট উৎসব, এবং আপনারা যে কোনো সময় সারা বছরে যাবেন। নন স্টপ অখণ্ড হরিনাম চলছে আজকে 40 বছর ধরে। আপনারা যে কেউ সেখানে প্রসাদ পেতে পারেন। একটু আগে জানাতে হয়, সেখানে প্রসাদের কোনো কুপন সিস্টেম নেই, তবে একটু আগে বলতে হয়। আপনার প্রণামই আমরা সাদরে নেব, তবে আমাদের 5 পয়সা ধার্য নেই প্রসাদের জন্য। এভরিবডি ওয়েলকাম গীতা ভবন ইউনিভার্সাল প্ল্যাটফর্ম। সবাইকে আয়োজন রইল। বলুন জগন্নাথ দেব কি, সুভদ্রা মাই কি, বলভদ্র জিউ কি, জগন্নাথ ট্রাস্ট কি। নমস্কার।